হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সো গাইস, বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। আজকে আমি একসাথে দুইটা রান্না করব। প্রথম রান্নাটা যেখানে করব সেটা হলো আমার বন্ধুর বাসা। প্রথমে বন্ধুর বাসায় চলে এসেছি এবং চুলাটা বানিয়ে নিয়েছি এবং চুলার ভিতরে খড়ি দিয়ে আগুন জ্বালিয়ে নিয়েছি। এখানে মুরগি দিয়ে খিচুড়ি রান্না করব, তাই মুরগির মাংসগুলোকে আগে সুন্দর করে ধুয়ে নিলাম। মুরগির মাংস ধোয়া শেষ হয়ে গেছে। এখন একটু লবণ আর মরিচ দিয়ে মেরিনেট করে ভাজা শুরু করে দিয়েছি। এখানে অনেকগুলো মুরগি ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন আজকে অনেক রোদ আর অনেক গরম। আর আজকের তাপমাত্রা প্রায় 37°C। আর এই গরমের মধ্যে যে রান্না করা কতটা কষ্টকর সেটা শুধু আমিই জানি। কিন্তু কষ্ট আমার একটা জায়গায় লাগে, কারণ আমি অনেক বাসায় রান্না করতে যাই। কিছু কিছু বাসা আছে ঠিক মতো আমার পারিশ্রমিকটা দিতে চায় না। এমনিতে সব কিছু আনতে পারবে, হাজার হাজার টাকা মশলাপাতি, গরুর মাংস, মুরগির মাংস সব কিছু আনতে পারবে। যখন আমার টাকাটা দেওয়ার সময় হবে তখন সে গরিব। কোনো জায়গা থেকে আমাকে এমন টাকায় দেয়, সেই টাকায় দিয়ে একটা ফুল হাতা আন্ডার প্যান্টও কিনা যাবে না। কি আর বলবো, দুঃখের কথা ভাই। সো ওইখানে রান্না করা শেষ হয়ে গেছে। আমি আরেক জায়গায় চলে আসছি রান্না করার জন্য। এখানে এসে মুরগিটা মেরিনেট করে নিলাম আর পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম মুরগি ভাজার জন্য। তো এইখানে মুরগি ভাজা স্টার্ট করে দিয়েছি। এইখানে প্রায় 60 কেজি মুরগির মাংস দিয়ে 200 মানুষের খিচুড়ি রান্না করব। এখন তেমন একটা ভিডিও দেওয়া হয় না খিচুড়ির আর বিরিয়ানির, কারণ আপনারা দেখতে দেখতে বোরিং হয়ে গেছেন। এই জন্যই আর এইসব ভিডিও বেশি তেমন একটা দেই না। আপনাদের দোয়ায় এই রমজান মাসে আমি প্রায় 15 থেকে 16টা রান্না করেছি এইসব খিচুড়ি আর বিরিয়ানি। মানে এই রান্নাগুলো হলো ইফতারের রান্না। এইসব রান্না আরো আসছিল কিন্তু সময় দিতে পারি না দেখে ওগুলো ছেড়ে দিয়েছি। তো সব মুরগি ভাজা শেষ হয়ে গেছে আর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম রসুন, আরো যা যা মশলাপাতি আছে সবকিছু দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলা কষানো প্রায় হয়ে গেছে। এখন ভাজা মুরগিগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে মুরগিটাকে কষিয়ে নিব যাতে গন্ধ না করে। মাঝখানে আমি একটা কথা বলে নিই, এই ভিডিওটা আমার প্রায় 7 রমজানের দিন করা। আর এতদিন অনেক ব্যস্ত থাকার কারণে ভিডিওটা এডিট করতে পারিনি, তাই আজকে ভিডিওটা এডিট করলাম। মুরগি কষানো শেষ হয়ে গেছে। মুরগির পাতিলটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন মুরগিটাকে দুইটা ভাগে ভাগ করে নিব, কারণ 2 পাতিলে খিচুড়ি রান্না করব। তাই মুরগি ভাগ করা শেষ হয়ে গেছে। চাউলে যেই পরিমাণ পানি দেওয়ার দরকার ওই পরিমাণ পানি পাতিলে দিয়ে দিয়েছি। আরো কিছু মশলা দেওয়ার বাকি ছিল, ওই মশলাগুলো পানির মধ্যে দিয়ে দিলাম। এদিক দিয়ে চাউলগুলো একটু ভালো করে ধুয়ে নিলাম। পানি বলক এসে পড়েছে আর এর মধ্যে ধোয়া চাউলগুলো দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে পানিটা একটু শুকিয়ে পরে পাতিলটা চুলা থেকে নামিয়ে নিব। খিচুড়ি প্রায় অর্ধেক হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে, তাই চুলা থেকে পাতিলটা নামিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব গাজর, তারপরে উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর খাবারটা সুন্দর করে ঢেকে উপর দিয়ে কয়লা দিয়ে দিব। আর এই কয়লাটা দিতে গিয়ে আমার মুখটা প্রায় জ্বলে পুরো শেষ হয়ে যায়। তো এখন সব দিক দিয়ে ভালো করে কয়লাটা দিয়ে নিলাম। তো দেখতেই পারছেন খাবারটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, কালারটা খুব সুন্দর আসছে আর মাংস অনেক দেখা যাইতেছে খিচুড়ির মধ্যে। তো খাবার রান্না করা প্রায় পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এখন পরিবেশন করে দিচ্ছি সবাইকে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।